এটা দিনাজপুরের খুব খুব বিখ্যাত একটা খাবার। কে কে এই খাবারটা চিনেন? আমি কিন্তু বিয়ের পরেই শুনেছি এই খাবারের নাম। এই খাবারের নামটা হচ্ছে শীতল। দিনাজপুরের খুব খুব ফেমাস একটা খাবার। আমি বিয়ের পরে একবার খেয়েছিলাম, সেই স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। তাই আমি আমার শাশুড়ি আম্মার কাছে একটু আবদার করলাম যে আপনি পারলে আমার জন্য একটু শীতল পাঠিয়ে। তো যে বলা সেই সে শীতল ম্যানেজ করে আমাকে ইংল্যান্ডে পাঠিয়েছে। এখন তো এটা রান্না করার পালা। তো আমি দুটো শীতল বের করে নিয়েছি। এদিকে মিষ্ট সোফাতে আবার দেখতে বসে আসলাম তাকে, টিভি সে দেখছে কি করছে আর খেলাধুলা করছে, আর আমি এদিকে রান্নাঘরে চলে গেলাম এটা প্রসেস করতে। শীতল আমি রান্না করব কালকে, বাট প্রসেসটা আজকে থেকেই শুরু। আমি কিছু ইউটিউব ঘাটাঘাটি করলাম, তো কয়েকটা ভিডিওর সংমিশ্রণেই আমি রান্না করব। যেহেতু আমি শীতল কখনো আগে রান্না করিনি, আর এটা আমার সেকেন্ড টাইম খাওয়া, তো আমি খুব ভালোভাবে শীতল আগুনে পুড়িয়ে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায়। তো আমি আমার যথাসাধ্যভাবে চেষ্টা করে শীতল দুটোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিলাম। এখন এটাকে গরম পানি দিয়ে ধুয়ে দিন সারা রাত আমি এটাকে ভিজিয়ে রাখবো। দেখা যাক কেমন হয়। আমি তো অনেক এক্সাইটেড এই শীতল খাওয়ার জন্য। আপনাদের এলাকাতে যদি এই শীতল খেয়ে থাকেন, তো এই খাবারটার নাম কি সেটা আমাকে জানাবেন। এটা পরের দিন সকাল আমি মোটামুটি অনেক আর্লি ঘুম থেকে উঠে গিয়েছি। শীতল রান্না করব, এই তো সারা ভিজে ছিল। আর আমি যেহেতু যে বললাম ইউটিউব দেখে রান্না করব, তো যা যা লাগবে শীতল রান্না করতে আমি সব কিছু একদম ফুলফিল আগে গুছিয়ে নিয়েছি, যেন রান্না করার সময় কোনো কিছুর ভুলে না যাই। তো মাছ দিয়ে শীতল রান্না করব। আর এদিকে যে দেখতে পাচ্ছেন সব কিছু একদম গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করার পালা। আর শীতল রান্না করার আগে এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এই যে আমার দুটো শীতল, বাট দুটো শীতলে যে অনেক পরিমাণ হবে এটা আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, চলেন রান্নাটা শুরু করি। শীতল রান্নাতে অনেকগুলো পেঁয়াজ আর অনেকগুলো কাঁচামরিচ লাগবে। খুব ঝাল ঝালভাবে রান্নাটা করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল ইউটিউব দেখে দেখে যেমন দেখলাম সেইভাবেই রান্না করার চেষ্টা করলাম, কারণ আমি যেহেতু আগে রান্না করিনি, সো ইউটিউবের সাহায্যটা তো আমাকে নিতেই হবে। যাই হোক, এদিকে আমার রান্না বান্না চলছে। আর যে বললাম আর্লি সকাল, যেহেতু রান্না বসিয়েছি, তো রান্না করতে করতে এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। আর আজকের ব্রেকফাস্টটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। এদিকে তো আমার রান্না বান্না চলছে, আর আমি সেগুলো একটু গরম করে নিচ্ছিলাম আর কি। মাছ দিয়ে শীতল। এই তো আমি ড্রয়িং রুমে চলেও এসেছি। এই যে গরুর মাংস, খিচুড়ি, আর ওই পাশে মেয়েরিসের খাবার। আমরা এখন তিনজন মিলে একটু ঝটপট করে খেয়ে নেব, কারণ চুলাতে তো আবার রান্নাও আছে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে আবার কিচেনে চলেও এসেছি। এখন এই শীতল রান্নার মোটামুটি 70% হয়ে গিয়েছে। এখন আমি শীতলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন শীতলটা কতখানি হয়েছে। দুটোতে যে এতখানি হবে বুঝতেই পারিনি। তো সেদিকে শীতল রান্না হচ্ছে, আর সাথে আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করব, তার জন্য সেটাই প্রসেস করছিলাম।
এখন শীতল হচ্ছে, চুলাতে অল্প আঁচে রেখে শুধু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবো যেটা ভিতর থেকে তেল বের হচ্ছে, সো তখন বুঝতে হবে শীতলটা হয়ে গিয়েছে। এই আর কি। তো ফাইনালি আমার শীতল রান্না শেষ। এই শীতল গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা। তারপরে আমার আর কোনো ভিডিও ক্লিপ নাই। রান্না বান্না শেষ করে আমি আমার পুরো কিচেন ক্লিন করে মপ করে এখন চলে যাচ্ছি শাওয়ারে। আর শাওয়ার থেকে এসেই গরম ভাত দিয়ে ইয়াম্মি ইয়াম্মি শীতল খাবো।